এই যে সরাসরি তো আল্লাহর কাছে বিক্রি করা যায় না, একটা মাধ্যম দিয়ে বিক্রি করতে হবে। তাহলে তো এটা শিরক হয়ে গেল। ইসলামী সংগঠন বা সংগঠনের নেতা আমাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং আমাদের অনুমতি নিয়ে তুমি জানমাল বেচা কেনা করবো আর যাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ বলছে। বিষয়টা কিন্তু এরকম। আর পীর মানে কি, যে পীর কথাটা বলা হচ্ছে, তাহলে তো পীরেদের মতোই হলো, পীর সাহেবরাও তো মাধ্যম। তাহলে এই কথা যদি আপনি বলেন, আমি জানি না এটা সত্য কিনা, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ কোরআনে কি বলছে? কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে যে আল্লাহ তাআলা তোমার জানমাল বেহেশতের বিনিময়ে খরিদ করছে। তোমার জানমাল বেচে তুমি বেচবা কি আর একজন আমি বেচতে পারবো? কথাটা বোঝেন। আপনার জানমাল বিক্রি করতে আল্লাহ বলছেন, সেটা কি আপনি বেচবেন না আমি বেচবো? নেতারা বেশি দেবে নাকি আপনার মাল নাকি? এগুলো কেমন কথা, বোকার মতো এগুলো কথা বললে হয়? আপনি সরাসরি আপনার জান আপনার আপনি বিক্রি করবেন, সেটা আরেকজনে কি করে বিক্রি করতে পারবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটা কথা জরুরি এবং এটা আমাদের মধ্যে ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকে, সেটা হলো বায়াত। এই যে বায়াত জিনিসটা আমরা করছি, এইটার সম্বন্ধে আপনাদের অত্যন্ত জরুরি একটা জানার বিষয় আছে। বায়াত সম্পর্কে কোরআন পাকে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করেন। কেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহ বলেন আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য। তাওরাত, ইনজিল, কোরআন, শুধু কোরআন না, তাওরাত, ইনজিল, কোরআন, এই তিনটা আসমানি কিতাবের বরাদ দিয়া বললেন যে আল্লাহর উপর এই প্রতিশ্রুতি সত্য, তিনি মুসলমানদের জানমাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাদের কাজ হবে কি? যে তারা আল্লাহর পথে লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। সামনে আল্লাহ বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, কে আছে আল্লাহ চাইতে অধিক প্রতিশ্রুতি পালনকারী? আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছে, এখন আল্লাহ চাইতে কে আছে অধিক প্রতিশ্রুতি পালনকারী? কেউ নাই। তাহলে আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন, এটা অবশ্যই আল্লাহ পালন করবেন। এরপরে বলেন ফাস্তাবশিরু বিবাইকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের এই বেচা কিনার। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনাটা তোমরা করলে। যালিকা আল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। তাহলে এখানে এই পরিষ্কার আয়াতে বলা আছে, কোনো তাফসীরের প্রয়োজন নাই। এখানে আল্লাহ বলছেন যে এই যে বেচা কিনা, ফাস্তাবশিরু বিবাইকুম, তোমাদের এই বেচা কিনের উপরে তোমরা সুসংবাদ গ্রহণ করো। এই যে বেচা কিনে, এইটা হলো প্রকৃত বায়াত। কথা বুঝতে পারছেন? এইটা হলো প্রকৃত বায়াত, যে আল্লাহর কাছে আপনি আমি আমার জীবন সম্মতি বিক্রি করে দিয়ে আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, আমার কিছু নাই, যা আছে আল্লাহর, এটা আমানত, তিনি যেভাবে বলেন সেভাবে এটা বন্টন হবে, কিন্তু আমার কিছু নাই, আমি 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 এটার মালিক না। এটা হলো বায়াত, প্রকৃত বায়াত। এই বায়াত যদি না করে কেউর মরণ হয়, তা আল্লাহ রাসূল বলছেন যে তার মওত হবে জাহিলিয়াতের উপরে। আচ্ছা, আরেকটা বায়াতের কথা কোরআনে আল্লাহ বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে 5-9, এখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের নেতাদের, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, উলিল আমর। আমরা কিন্তু উলিল আমর না, আমরা মানুষকে অনুরোধ করতে পারি, আমর বেল মারুফ করার ক্ষমতা কিন্তু আমাদের নাই। আমরা অনুরোধ বেল মারুফ আর অনুরোধানের মুনকার, এটা অনুরোধ করতে পারি। আদেশ করার ক্ষমতা হচ্ছে যারা ক্ষমতার মালিক, রাষ্ট্রীয় ক্ষমতা, তারা আদেশ করতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে এই আমর বেল মারুফ নেহানের মুনকার, এটা কিন্তু এটার দায়িত্ব কিন্তু আমরা পালন করতে পারছি না। তো এখন আল্লাহ বলছেন আতিউল্লাহ, আতিউ মানে কি? আনুগত্য করো, ইতাআত করো। এখানে বেচা কিনা না, আনুগত্য। তুমি আনুগত্য করো আল্লাহর, রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক, নেতা, সেনাপতি, রাষ্ট্রপতি, এই আদেশের মালিক যারা, তাদের তোমরা আনুগত্য করবে। এটাও বায়াত।
এখন এই দুইটা বয়াত যদি আপনি বায়াতের সময় তাদেরকে বুঝিয়ে না বলেন যে আমি একটা দল করি, আমার দলে তুমি বায়াত গ্রহণ করছো, কিন্তু তুমি আসলে প্রথম বয়াতটা তুমি আল্লাহর সাথে করেছো কিনা সেই যদি না করো, তো আমার এই পার্টির বয়াতে তোমার কিছু হবে না, এটা বুঝে বলতে হবে। আপনি পার্টির সাথে বয়াত নাও করতে পারেন, যে পার্টির কার্যক্রম আমার পছন্দ হয় না, আমি বয়াত করব না। যদি কোনো পার্টির পছন্দ না হয় তো বয়াত নাও করতে পারেন। তো কিন্তু ওই আল্লাহর কাছে বয়াত আর এই বয়াত কিন্তু এক না। এইটা হলো আনুগত্যের শপথ, যে আমি এই দলের কার্যক্রম মেনে আমি চলব, এইটার একটা বয়াত। এটা হচ্ছে আনুগত্যের বয়াত, এতাআত। আতিউল্লাহ শব্দটা কি? আতিউ মানে কি? এতাআত মানে কি? আনুগত্য। তো এখন এই আনুগত্যের বয়াত করেই যদি আমরা মনে করি যে আমি বয়াত করেছি, তাহলে কিন্তু একেবারে মানে ফরজ নাই, আপনার নফলের উপরে মৌলিক বয়াত আপনি করেন নাই। এখন এইটা যারা পার্টির বয়াত করেন বা যেখানে যে বয়াত করেন, সেখানে আপনাদের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এবং এইটার সমাজে ব্যাপক ভুল আছে। আমাদের সমাজে মানুষেরা পিসেবেরা বয়াত গ্রহণ করে, পাগড়িটা ফেলাই দেয়, নেন গায়ে গায়ে মিশে বসেন, আমি পীরের হাতে বয়াত গ্রহণ করলাম। তো পীরের হাতে বয়াত আপনি এতটুকু করতে পারেন যে আমি পীরের আনুগত্য করে চলবো, কিন্তু তাও তো শরিয়ত সম্মত হতে হবে। শরিয়ত সম্মত না হলে তার আনুগত্যের আল্লাহ আদেশ দেন নাই। উমর ফারুক খলিফা হওয়ার পরে কি বলছিলেন? যে আমি যদি কোরআনের খেলাফ কিছু করি তোমরা কি করবে? তখন একজন দাঁড়ায় বলল যে এই তলোয়ার দ্বারা তোমাকে সোজা করে দেব। আর একজন দাঁড়ায় বলল যে লোহার ধনুকের তীর যখন বাঁকা হয়ে যায় তো লোহার উপরে রেখে লোহা দ্বারা পিটিয়ে পিটিয়ে সোজা করি, আমরা তোমাকে সোজা করে দেব। তাহলে দেখেন আনুগত্যের শপথ কিন্তু তারা করেছে, কিন্তু কথাটা কি? যে আনুগত্যটা হবে আল্লাহর হুকুম অনুসারে। এই জন্য এই দলীয় আনুগত্য এটা কিন্তু আমরা চূড়ান্ত আনুগত্য না। বায়াত হলো বেচা কিনা, যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছে। এই বেচা কিনার আনুগত্য যদি না করেন তাহলে আপনার এই দলের আনুগত্যে কিচ্ছু হবে না। এখন এই পীরের বয়াত যারা হয়, আমাদের যদি এরকম আপনি কোনো লোক হন, কোনো একজন মুসলিসে দেখায়, তার বলবে যে আপনি কি বয়াত করছেন? কোন পীরের বয়াত করছেন? মানে আপনি যে কোনো একটা পীরের বয়াত করলে আপনি মুসলমান, তা নাহলে আপনি মুসলমানের মধ্যেই না। এ হলো তাদের ধারণা। তো এখন এই যে বয়াত, এটা কিসের বয়াত? তারা কি জানে তার মুরিদে যে আসলে আমার বয়াত হলো আল্লাহর কাছে আমার জীবন সম্পত্তি বিক্রি করা? তারা মনে করে পীরের কাছে আমি বয়াত হয়েছি, পীরের কাছে আমার সব জীবন সম্পত্তি অক্ষত করে দিয়েছি। আমি এমন এলাকায়ও গেছি যেখানে দেখেছি যে তাদের নিজেদের বাড়ি ঘরের জমি জমা সব পীরের নামে লিখে দিয়েছে। অবশ্য পীরেরা তাদের বাড়িঘর দখল করতে আসে নাই, কিন্তু ওই দলিল করা তাদের নামে। তাহলে আনুগত্যটা কতখানি তারা করেছে। এখন পীরকে মহব্বত করা বা আনুগত্য করা সেটা যদি শরিয়ত সম্মত আপনি করতে পারেন, কিন্তু তাদেরকে বলা হয়েছে আনুগত্য করতে, তাদের কাছে তো বেচা কিনা না। এখন এই বেচা কিনার বায়াত হলো আল্লাহর কাছে। এই বয়াত যদি আপনারা কেউ না করেন তো সেই মুসলমানের তালিকাভুক্তই না। তাহলে এই বায়াত করার সময় আপনারা করেন বা যারা বয়াত গ্রহণ করেন তারা এই বিষয়টাকে তাদের স্পষ্ট করতে হবে যে আমার পার্টির সাথে তুমি বয়াত করবা, তুমি আল্লাহর সাথে বয়াত করেছো যে তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেছো। এই জিনিসটা সম্পর্কে আপনারা ব্যবধানটা বুঝতে পারছেন এখন, যে আপনি যে একটা দলের সাথে আপনি বয়াত করলেন, এটা হলো ওই পার্টির আপনি আনুগত্য করবেন, যেটা আল্লাহ বলছে আতিউল্লাহ ও আতিউর রাসূলা বা উলুল আমরি মিনকুম। আর এইখানে আল্লাহ বলছেন কি, যে তোমার জান মান আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, তোমার কাজ কি তাও বলছে। তারপর বলছে তোমার এই বেচা কিনের উপরে তুমি সুসংবাদ গ্রহণ, এই বায়াতের উপরে তুমি সুসংবাদ গ্রহণ করো। এই জিনিসটার পার্থক্যটা আপনারা বুঝবেন এবং আপনাদের যাদের সঙ্গী সাথী আছে তাদেরকে বুঝাইয়া দিবেন। হ্যাঁ, কথা বুঝতে পার? হ্যাঁ, আমার এখানে কাছে আসেন, আমি বুঝি না যে এইটা সরাসরি তো আল্লাহর কাছে বিক্রি করা যায় না, একটা মাধ্যম দিয়ে বিক্রি করতে হবে। তাহলে তো এটা শিরক হয়ে গেল। ইসলামী সংগঠন বা সংগঠনের নেতা আমাদের কাছে
বায়াত গ্রহণ করতে হবে এবং আমাদের অনুমতি নিয়ে তুমি জানমাল বেচা কেনা করবো আর যাই করো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটাকে আল্লাহ বলছে। বিষয়টা কিন্তু এরকম। আর পীর মানে কি, যে পীর কথাটা বলা হচ্ছে, তাহলে তো পীরেদের মতোই হলো, পিসাবরাও তো মাধ্যম। তাহলে এই কথা যদি আপনি বলেন, আমি জানি না এটা সত্য কিনা, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ কোরআনে কি বলছে? কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে যে আল্লাহ তাআলা তোমার জানমাল বেহেশতের বিনিময়ে খরিদ করছে, তোমার জানমাল বেচে তুমি বেচবা কি, আর একজন আমি বেচতে পারবো? কথাটা বোঝেন। আপনার জানমাল বিক্রি করতে আল্লাহ বলছেন, সেটা কি আপনি বেচবেন না আমি বেচবো? নেতারা বেচে দেবে নাকি আপনার মাল নাকি? এগুলো কেমন কথা, বোকার মতো এগুলো কথা বললে হয়? আপনি সরাসরি আপনার জান আপনার আপনি বিক্রি করবেন, সেটা আরেকজনে কি করে বিক্রি করতে পারবে? আর বিক্রি করার পরে যদি আবার বেচেন, তাহলে তো আপনি জাল করলেন, জাল দলিলের মতো। কাজে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা চাই যে কোরআনের একটা সঠিক জ্ঞান আপনাদের আসুক, কি বুঝতে পারছেন? আর আমরা যতই নেতা হই, আমরা কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আমরা পালন করতে পারছি না। আমরা দেখেন সমাজে চুরি ডাকাতি জেনা এর যে বিচার কোরআনে বলা আছে, আমরা করতে পারছি? বিচার তো দূরের কথা, জেনার জন্য লাইসেন্স নিয়ে সরকার থেকে অ্যাডভান্স সার্টিফিকেট নিয়ে তারা এই যে দেহ ব্যবসা তারা করছে। সুদ হারাম, সেটা আমাদের রাষ্ট্রীয় আয়। তারপরে সুদ, বেশ্যাবৃত্তি, তারপর মদ, এই যেটা কোরআনে কঠিনভাবে হারাম, এটা লাইসেন্স দিয়ে এটার বেচা কেনার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তা আমরা আলেমরা এগুলো কিছু করতে পারছি? তাহলে আমরা কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করছি আমরা আলেমরা? তাহলে আমরা খালি লিবাস পোশাকে, আমরা মৌলভী সাহেব আর লিবাস পোশাকে ভেসতে যাব আমরা? কাজে এগুলো চিন্তা করার বিষয় আছে। আলেম সাহেবরা এগুলো চিন্তা করেন না। কাজে যাই হোক, আপনারা যে কটা লোক আছেন কোরআন বোঝার চেষ্টা করেন। যদি 5টা 10টা লোকও বোঝেন তো এটা বহু মূল্যবান জিনিস।